আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। চাষীদের জন্য দারুণ সুখবর। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে চাষীদের অর্থনৈতিক সুরক্ষিত রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে বাংলা শস্য বীমা। ধান, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন ভুট্টা, মসুর, সর্ষে, গ্রীষ্মকালীন তিল, গ্রীষ্মকালীন চীনাবাদাম, আলু এবং আখে বীমা আওতায় আছে। প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গবাসীর জন্য খুশির খবর, আবার শুরু হলো বাংলা শস্য বীমা বা বিএসবি এর ফর্ম ফিল আপ। চলছে ভোট, এরই মাঝে রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আবার বাংলা শস্য বীমার ফর্ম ফিল আপ শুরু করে দিল রাজ্য সরকার। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হচ্ছে বাংলা শস্য বীমার অফলাইন ফর্ম। এই ফর্মটি আপনারা সকলেই জানেন এডি অফিসে জমা করতে হয়। এই ফর্মটি আজকে এই ভিডিওটিতে কিভাবে ফর্মটি ডাউনলোড করবেন এবং এর সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে এডি অফিসে জমা করবেন এবং কোন ফসল আপনার ফর্ম ফিল আপে লিখবেন, আজকে এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। সো দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যারা বাংলা শস্য বীমার ফর্ম ফিল আপ করতে চান। চলুন দেখে নেওয়া যাক। বর্তমানে আপনারা এখন আছেন বাংলা শস্য বীমার অফিসিয়াল পোর্টালে। গুগল সার্চ ইঞ্জিনে আপনারা বাংলা শস্য বীমা .in বলে লিখবেন, অফিসিয়াল পোর্টাল আপনারা চলে আসবেন। সুবিধার্থের জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাইরেক্ট আপনারা অফিসিয়াল পোর্টালেও চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আপনাদের বাংলা শস্য বীমা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল পোর্টাল এবং এখানে লোগো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল। সো লোগো এখানে মেনশন করা আছে। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ফার্মার কর্নার, ইন্স্যুরেন্স ক্যালকুলেটর, রিপোর্ট ক্রপ লস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, টেকনিক্যাল গ্রিভিয়েন্স, হেল্পলাইন নাম্বারও এখানে প্রোভাইড করা হয়েছে। দর্শক বন্ধুরা, সর্বপ্রথম আমরা যে বাংলা শস্য বীমার সে ফর্মটি ডাউনলোড করে দেখে নেব। সো এখানে আসার পরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ খরিফ 2024, এই যে ফর্মটি আছে এই অপশন আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি সেই পেজে আছি, আপনারা লাইভ সেখানে আছেন এবং ফর্মটি ডাউনলোড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বিএসবি প্রপোজাল ফর্ম 2024, আমি ক্লিক মেরে পিডিএফ ড্রাইভে কনভার্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছেন সেখানে লাইভ সেই ফর্মটি আপনাদের সামনে রেখেছি। বাংলা শস্য বীমা বিএসবি এই ফর্মটি আপনাদের সঠিক পদ্ধতিতে ফিল আপ করে দেখাবো, লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবে না। এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন কৃষকের নাম, যিনি আবেদন করছেন তার নাম, পিতা মাতা স্বামী অভিভাবক। কৃষক যদি মহিলা হন তাহলে তার স্বামীর নাম মেনশন করতে হবে যদি তিনি বিবাহিত হন, বা তার অভিভাবকের নাম, এবং পুরুষ হলে তার অভিভাবক বা পিতার নাম লিখবেন। বয়স লিখতে হবে পুং অর্থাৎ পুরুষ, স্ত্রী হলে স্ত্রী এবং অন্যান্য হলে অন্যান্য। ভোটার কার্ড এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন। জাতি অর্থাৎ সাধারণ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি, এখানে মোবাইল নাম্বারটি অবশ্যই লিখবেন। তারপরে আধার নাম্বারের পাশে আবশ্যিক দেওয়া আছে অর্থাৎ আপনাদের আধার নাম্বার অবশ্যই দিতে হবে। এরপর বসবাসের ঠিকানা, মৌজা বা গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলা, কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যদি আপনার কাছে থাকে হ্যাঁ তো হ্যাঁ, না থাকে তো না। কৃষক বন্ধু আইডি আপনার কাছে দেখবেন পিএম কিষাণ কৃষক বন্ধু প্রকল্প, আপনারা সেখানে গিয়ে এই আইডিটি বের করে নিতে পারবেন। না পারলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো যে কৃষক বন্ধুর আইডিটি কিভাবে নিজে বের করবেন। তারপরে বীমার জন্য প্রস্তাবিত ফসল ও জমির বিবরণ। এবার আপনাদের এই ফর্মটি দেখতে পাচ্ছেন অধিসূচিত ফসলের নাম, এখানে পাট অর্থাৎ চলছে দর্শক বন্ধুরা বাংলা শস্য বীমা খরিফ 2024 মরশুম, পাটের ফসলের ক্ষতিপূরণের টাকা রাজ্য সরকার দিচ্ছে। তাই এখানে আপনারা যেটি ধানের ক্ষেত্রে আপনাদের মেনশন করতে হতো, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অধিসূচিত ফসলের নাম পাট, অর্থাৎ আপনারা এই ফর্মটি ফিল আপ করে জমা করে দিলে
পাটের ক্ষতিপূরণ আপনারা পেয়ে যাবেন। কারণ চলছে, বুঝতে পারছেন, বিভিন্ন দিকে যে আবহাওয়া, অর্থাৎ সে আবহাওয়ার কারণবশত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবং খরা হচ্ছে, এর ফলে ফসলের ক্ষতি হচ্ছে এবং ভোটও চলছে। এই সুযোগ আপনারা গ্রহণ করুন, ফর্মটি ফিল আপ করে এডি অফিসে জমা করে সরকারি সুবিধা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করুন। অধিসূচিত ফসলের নাম হচ্ছে পাট। কেবলমাত্র পাটের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আপনারা পাট বপন করে থাকলে সেই ফসলের জন্য ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার। এবং পরবর্তীতে ধান রোপণের সময় আসছে, ধান বপনের সময় কিছু সময় 2-1 মাস পরে আবার এই ধান বপনের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে, তখন আপনারা আবেদন সেটি করতে পারবেন। বর্তমানে পাটের আবেদন শুরু হয়ে গিয়েছে। তো এখানে ব্লকের নাম, মোজার নাম, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, অর্থাৎ আপনার যে পর্চা আছে, খতিয়ান আছে, সেখানে পুরো মেনশন আছে। বিমার প্রস্তাবিত এলাকা, নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়ার জমি, অর্থাৎ আপনি যদি সে জমি আপনার নিজের হয় তাহলে নিজস্ব জমি, ভাগ চাষি কারো ভাগের মাধ্যমে ভাগ করেন, এবং ভাড়া নেওয়া চাষি, অর্থাৎ 3 শ্রেণী কৃষকরা এটি পাবেন। ফসল রোপণের সম্ভাব্য একটি তারিখ মেনশন করে দেবেন। তারপরে কৃষকের ব্যাংকের বিবরণ, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কৃষকের নাম দেবেন, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং অ্যাকাউন্টের ধরন, সেভিং না কারেন্ট। এরপরে যে ডকুমেন্টসগুলো আপনাদের এই ফর্মটির সঙ্গে জমা করার সময় দেবেন, সেটি আপনার থাকবে ভোটার আইডি কার্ডের জেরক্স, আধার আইডি কার্ডের জেরক্স, এবং সেটি অবশ্যই কেওয়াইসি কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক এবং আধার কার্ড অবশ্যই আপডেটেড থাকতে হবে। এরপর যে পাসবই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই পাসবই জেরক্স লাগবে, অ্যাকাউন্ট নাম্বারটি সুস্পষ্ট যেন উল্লেখ থাকে, খতিয়ান নাম্বার বা পর্চা, যে চাষির ক্ষেত্রে এর জন্য নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষি বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। এছাড়া সহ কৃষি অধিকর্তা অর্থাৎ সংশ্লিষ্ট ব্লক বা প্রতিনিধি, ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ বা পুনর্বাসন দপ্তর, রাজস্ব অধিকারী, পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র, এই 4 নাম্বারটা দেওয়ার প্রয়োজন হয় না, এটি অটোমেটিক্যালি এডি অফিসে জমা করলে সেখান থেকে করে দেয়। তারপর একটি ক্লিয়ারেন্স দিয়েছে, এই যে কৃষকের সই বা টিপসই, তিনি যদি সিগনেচার জানেন সিগনেচার করবেন, না হলে টিপসই, এবং সাক্ষীর সই আপনার পরিচিত নিকট কারো সাক্ষীর এখানে সিগনেচার করে দেবেন। তারপরে এই ফর্মটি সেখানে ফিল আপ করে নিতে পারবেন। যে শ্রী বা শ্রীমতী যিনি আবেদন করেছেন তার নাম, তার পিতার নাম, অভিভাবক, তার গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম এবং তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুরো মেনশন করে দেবেন। এবং এখানে অনুমোদিত স্বাক্ষরিকারী সই ও সিলমোহর, এই অংশটি আপনারা টাচ করবেন না, এটি আপনি এডি অফিসে যখন জমা করবেন তারাই এই অংশটি ফিল আপ করবে। এছাড়া আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি যদি থাকে, এখানে ফোন নাম্বার দিয়েছে 180020959559, এই নাম্বারে ফোন করে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন এই ফসল ক্ষতি টাকার বিবরণ সম্পর্কে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলা শস্য বীমা খরিফ 2024 মৌসুমে পাটের ফর্ম ফিল আপ। দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের নিকটবর্তী এই ফর্মটি আপনারা যেভাবে প্রসেসে দেখিয়ে দিলাম সেভাবে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে, এডি অফিস থেকেও সংগ্রহ করে নিতে পারবেন। এবং তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের জমা দেওয়া বাধ্যতামূলক, সেগুলো আপনাদের বলে দিলাম। এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে আপনার এডি অফিসে জমা করবেন। তাছাড়া আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি কমেন্টে তার উত্তর দিয়ে দেবো। আপনি কোন জেলা থেকে দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আবার চলে আসবো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আরেকটি লাইক করে দেবেন।